জান্নাতের সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়। আর এই পচা মাটি না, বৃষ্টি হইলেই কাদা, ঠিক না? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুশক আর জাফরান। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। সাজাইতে হবে না, সাজানো আছে। কি সাজাইতে হবে না, কি সাজানো আছে, সাজানো আছে, সাজাইতে হবে না। আল্লাহ সাজায়া রেখা দিচ্ছেন, সাজায়া রেখা দিচ্ছেন, সাজায়া। শুধু ওইখানে যে মজা নিবে, মজা, ওইখানের মজা ভিন্ন রকম। দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না। আমাদের এই ছোট জীবনটা আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলবে না। মানেন না, মানেন না? 100 বার আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলবে না। একটা উদাহরণ দেই। বিদ্যুতের লোডশেডিং এখানে হয়, যদি অক্সিজেনের হয়তো কি করতেন? কি করতেন? বিদ্যুতের তো হয়, কিন্তু অক্সিজেনের তো হয় না। বিদ্যুৎ মানুষ সাপ্লাই দেয়, অক্সিজেন কে সাপ্লাই দেয়? অথচ অক্সিজেন আসা সবই তো বন্ধ। এসি চলতেছে বিদায়, দরজা বন্ধ, জানলা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, তারপরও অক্সিজেন মিলতেছে না, মিলতেছে না। কিন্তু যুক্তিতে তো বলে না মিলা, মিলার কথা ছিল না, কেন সব বন্ধ, অক্সিজেন আসবে কোন দিক দিয়ে, ঠিক না? কিন্তু অক্সিজেন কে দিতেছে? এই জন্য এক শ্বাসও চলবে না আল্লাহর রহমত ছাড়া। এটাই কোরআনে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, আনতুমুল ফুকারা। পায়া ভুলা যাও না, পায়া, পায়া, কেননা তোমরা শ্বাসে শ্বাসে আমার মুহতাজ, আমরা কদমে কদমে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। আর আল্লাহর মুহতাজ আমরা মুখাপেক্ষী। মুখাপেক্ষিতা পূরণ হবে কি দিয়া? ওটাই বুঝাইছেন, আল্লাহর রহমত দিয়া মুখাপেক্ষিতা পূরণ হবে। আল্লাহর রহমত যদি আমাদের সাথে না থাকে, তাহলে আপনি এক শ্বাস নিতে পারবেন না। মানুষের ভিতরে শ্বাস নেওয়ার, এক শ্বাস নেওয়ার ক্ষমতাও হবে না। স্বাভাবিক শ্বাস নেওয়া যে কত দাম, এটা কখনো চিন্তা করছেন? উদাহরণ দিয়ে বুঝাবো। 2020-এ বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতিদের একজন মারা গেছেন। সে ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি, পুরো কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ওই কোম্পানি কয়েক কোটি টাকা না, কয়েক হাজার কোটি টাকার মালিক। উনি আমাদেরকে বুঝাইয়া গেছেন যে স্বাভাবিক শ্বাস নেওয়া কিন্তু আমার কোম্পানির চেয়েও দামি। আমার কোম্পানির চেয়েও দামি হলো স্বাভাবিক কি নেওয়া, শ্বাস নেওয়া, স্বাভাবিক শ্বাস নেওয়া। কিন্তু বলেন এখানে তো একজনও পাওয়া যাবে না, কোনো যুবকও পাওয়া যাবে না, বৃদ্ধও পাওয়া যাবে না, যে আমি একদিন নির্জনে বৈশা 1 মিনিটের জন্য ভাবছি যে আমি যে স্বাভাবিক শ্বাস নিতেছি এটার দাম কত। কেউ আমরা ভাবি না, ভাবিও না, যুবকও ভাবে না, বৃদ্ধও ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না। অথচ স্বাভাবিক শ্বাস নেওয়া অনেক দাম। এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়ে চলে গেছে যে ও বাংলাদেশের মানুষ শুনো, আমি স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য আমার 1000 কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম, যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে পারত, কিন্তু পারে নাই। তো আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না, এটা ভালো মতে বাইনা নেন। এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন? যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবা, তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে। আর আমার রহমতের সংযোগ থাকলে কি হবে জানো? এটা একটা উদাহরণ দিয়া বুঝাই। পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যার সাথে থাকে, সংযোগ যার সাথে থাকে, সেই মানুষটাও সোনা হয়।
দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, কি দিয়া? কাগজ চিনেন কি? টাকা কিসের? কাগজ দিয়া কিনে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যে মানুষটা সোনা হয়, ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, ইঙ্গিত, আমি তোমাদেরকে কিনবো, কিন্তু শর্ত হলো সোনা হও, স্বর্ণ হও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি, কিন্তু শর্ত হলো তোমাদেরকে স্বর্ণ হতে হবে। আল্লাহ কি দিয়া কিনবেন? তো আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাত, জান্নাত চিনেন? জান্নাতও তো চিনি না। না চিনার কারণে আমাদের ভিতরে শৌক নাই, শৌক। যেটা মানুষ চিনে আর জানে, আর যেটা মানুষের দিলের ভিতরে কাঁথে, ওটার জন্য মানুষ জানের বাজি দিতেও ভুল করে না, দ্বিধা করে না। জানের বাজি লাগায় দেয়, সবকিছুর বাজি লাগায় দেয়। নাইলে বিষের বোতল কেন পান করে? নাই এই এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে, ঠিক না? বহু যুবতী পাওয়া যাবে ওড়নায় গলায় ওড়না পেঁচায় ঝুলে গেছে, জান্নাত দিলে গেঁথে গেছে। আজকে জান্নাত চিনিও না, জানিও না, দিলে গাঁথেও নাই। এই জন্য জান্নাতের শৌক আমাদের ভিতরে নাই। এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শৌক ছিল, উদ্দেশ্যই জান্নাত ছিল। আজকে উদ্দেশ্য জান্নাত না, মিললে মিললো, না মিললে না মিললো। চাওয়ার ভঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না। চাওয়ার একটা ভঙ্গি আছে না, খানদানি ভিক্ষুক দেখলেই বোঝা যায়। খানদানি ভিক্ষুক বুঝেন? খানদানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন? নিদর্শন চারটা। কয়টা? কয়টা? সবার কাছে চাবে, ওর মতো ভিক্ষুক দেখলে ওর কাছে চাবে না, বাকি সবার কাছে হাত পাতবে। সত্য তো? দ্বিতীয়, সব জিনিস চাবে। এখন তো আর বিড়ি বিড়ি নাই। ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়ে। বয়স্করা বুঝবো আমার কথা। কি বলতো? শেষ টানটা ফালাইয়া দিয়েন না, শেষ টানটা আমি দিয়া দিই। তো বিড়ি পর্যন্ত চাইতো, সব জিনিস চাবে। দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, সব সময় চাবে। ওর জন্য কোনো সময় টময় নাই। এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষোভ পাবেন। যান সাইদাবাদ, যান মহাকালী, যান কমলাপুর, যান সদরঘাট, সারা রাত্র বিক্ষোভ পাবেন। সব সময় চাবে। আর চতুর্থ হলো সর্ব অবস্থায় চাবে। সুস্থ থাকলেও চাবে, অসুস্থ হলে তো আরো ভালো, অসুস্থ অবস্থায়ও চাবে। ওর জন্য ঝড় বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই। এই চারটা গুণ হলো ভিক্ষুক। আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিললো, না মিললে নাই। মিললে মিললো, কেন? জান্নাত তো চিনি নাই, জান্নাত জানি না, পড়ি নাই। জান্নাত চোখের সামনে নাই, অথচ সাহাবাদের ছিল। যাদের ছিল ছিল, যাদের সামনে এখনো আছে, ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায়। আবার আল্লাহ অঙ্গীকারও দিয়েছেন কিন্তু ভালো মতে। আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিয়েছেন যে মনের থেকে 7 বার জান্নাত চাবে। কয়বার? 8ম বার জান্নাত ওকে চাবে। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন হুজুরদেরকে। মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে 7 বার জান্নাত চাবে, 8ম বার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে। যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকে 7 বার দোজখ থেকে পানা যাবে, তো 8ম বার দোজখই আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওকে আমার দরকার নাই, আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন। আমরা তো মনের থেকে চাই না। তো রহমতের সংযোগ যদি থাকে, তাহলে কসম খোদা, পরশ পাথর লাগলে সোনা হয় আমি মানি, কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া যদি লাগলো, তাইলে ওইটা মানুষ সোনা হবে, লোহা সোনা হবে না, মানুষই সোনা হবে। আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাতের সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়। আর এই পচা মাটি না, বৃষ্টি হইলেই কাদা, ঠিক না?
এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক আর জাফরান। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। সাজাইতে হবে না, সাজানো আছে। কি সাজাইতে হবে না, কি সাজানো আছে, সাজানো আছে, সাজাইতে হবে না। আল্লাহ সাজায়া রেখা দিছেন, সাজায়া রেখা দিছেন, সাজায়া।